সো ফাইনালি বন্ধুরা, আজকে আপনারা দেখতেছেন আমি ভেজিটেবল পকোড়ি বানাবো। তো ভেজিটেবল পকোড়ি অ্যাকচুয়ালি কেমন কি দিয়ে বানাবো, তো আপনাকে সব দেখাবো। বর্তমান আপনারা দেখতেছেন কাঁচামরিচ, পেঁয়াজ আর কফি অলরেডি দিয়ে মিক্স করলাম। তো সসপ্যানে পাতাকপি ইন্ডিয়া সব কিছু দিয়ে এনে মিক্স করার পরে বর্তমানে নুন ঢেলে দেবো। ময় মশলা বেশি কিছু দিম না, নর্মালি দিব। আর এনে বর্তমান দিলাম হলদি আর দিলাম ফাঁকি মরিচ। তো ফাইনালি এইটি দেওয়ার পরে অল্প সোডা দিয়ে দিলাম, খাওয়া সোডা, কারণ খাওয়া সোডা দিলে বড়াটা একটু নরম হয়। তো নরম হওয়ার পরে আমি এমনি করে পাতাকপি আর পেঁয়াজটি কুচি করে নেবো। তো আপনারা বর্তমান দেখতে থাকুন কিভাবে আমি ভেজিটেবল পকোড়ি বানাই। তো আপনারা দেখতে থাকুন। তো যাই হোক, এমনি করে আমি পাতাকপি বেঁকি কুচি করে নিলাম বর্তমান। তো ইন্ডিয়া আরও করে নেবো। তো কুচি করার পরে এনে আমি আঠা ডাইলে দিয়ে দিলাম। তো তারপরে আটা ডাইলে দেওয়ার পরে পানি টানি দিয়ে দিলাম। তো পানি ডাইলে দিয়ে আমি ওটিকে খাইলাম পানি। তো খাওয়ার পরে তেমনি করে মাহি বানিয়েছি। তো আপনারা দেখুন বর্তমান। তো মাহানটাও ভালো রাখবো, নইলে বেশি হবো না, বেশি ঢিলা হইলে অসুবিধা হয়ে যাবো, নইলে আরও আটা ময়দা মিক্স করে রাখবো। তো একবারে অ্যাকচুয়ালি পানি অল্প দিয়ে এনে আমি মইতে নিলাম। তো তো আপনারা দেখতে থাকুন। তো ফাইনালি বন্ধুরা, আমি এখন বর্তমানে যে আমি আটা ময়দা এমনি করে যাই হোক মিক্স করে নিলাম। তো অল্প টাইম মাহিয়ে নিলাম। তো বেশি মাহালে টিকে ভালো হয়, বেশি আর কম মাহালে বেশি ভালো হবে না, বড়া শক্ত হয়ে যাবে। তো সেই জন্যে আমি এমনি করে এখানটা মিক্স করে নিলাম। তো আপনারা দেখুন, আর এই যে দুইটা পোয়ালি আছে ঘুগনি নিব। তো ঘুগনি আমি টিফিনে এমনি করে দিয়ে দিলাম, পেকিং নিয়ে যাব। ওই যে পয়লে আমার পয়সা দিল, পয়সাটা ছেড়ে দিলাম। তো এখন আমি বড়াটা বানানোর চেষ্টা করবো কীভাবে বড়াটা বানাই। তো বাই দ্য ওয়ে, ফাইনালি আজকের জন্য ব্লগ এটুকুই শেষ।